নমস্কার, সবাই কেমন আছেন? তো আজকে রবিবারের বাজার, সবার বাড়িতে স্পেশাল স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে। তো আমার বাড়িতেও হবে। আজকে আমার বাড়িতে হবে কালবাট মুরগির ঝোল, আর হচ্ছে কি সর্ষে ইলিশ, কলমি শাক ভাজা, আর হচ্ছে চিচিঙে দিয়ে ইলিশ মাছের মাথাতে চচ্চড়ি। কিন্তু আমি আপনাদের কাছে দুটো রেসিপি শেয়ার করব, কালবাট মুরগির ঝোল আর সর্ষে ইলিশ। তো রান্না করবার আগে আগে আপনাদের চলুন দেখিয়ে দিই। বাজার থেকে আজকে 800 টাকা কেজি ইলিশ মাছ, বড়ই। তো সেই কিনেছি, একটা গোটা কিনেছিলাম। তো সেই ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়েছি। দেখুন কেমন দেখতে হয়েছে। এই যে দেখছেন, পেটে ডিম ভরা ইলিশ। এটা একটা বড় সাইজের ইলিশ। তো এটা পেটে ডিম ভরা। তো কেটে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে রেখেছি আমি। আর চলুন দেখি কালবাট মুরগিটা কেমন দেখতে হয়েছে। এই যে কালবাট মুরগিটা এখনও প্যাকেট থেকে খোলা হয়নি। তো চলুন প্যাকেট থেকে একটু খুলে ঢেলে নিই, এই পাত্রের মধ্যে ঢেলে নিই। তো মাংসটা পুরো ঢেলে নিয়েছি। এটা হচ্ছে কালবাটের মোরগ, পুরো একদম পুরো খাসির মতো লাল দেখতে, দেখেছেন? এই মাংসটা 300 টাকা কেজি নিয়েছে। যেহেতু কালবাটের মোরগ, এটা 300 টাকা কেজি নিয়েছে। তো চলুন এবার রান্নাটা বসাবো। তার আগে আমায় কিছু মশলা বেটে নিতে হবে। আদা রসুন ছাড়িয়ে রেখেছি, এটা আজকে আমি শিলে বাটবো। আর এখানে হচ্ছে আমার বাটা রয়েছে ধনে, জিরে, মরিচ আর শুকনো লঙ্কা। তো চলুন আদা রসুনটা বেটে নেওয়া যাক। আজকে আর মিক্সারে বাটবো না, আজকে শিলে বাটবো। চলুন দেখাই আমার শিল কোথায় রাখা আছে। এই যে এত বড় শিল, এটা হচ্ছে আমার ঠাকুমার শিল, ঠাকুমার শাশুড়ির শিল। তো এটা আমাদের কাছে রয়ে গেছে। এই শিলে আজকে মশলা করব। তা আদাটা আমার সব বাটা হয়ে গেছে, এবার রসুনটা বেটে নেবো আমি। তো আদা রসুন আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে। এবার আদা রসুনটা আমি তুলে নেব সব। আদা রসুনটা সব তুলে নিয়ে এবার রান্নার জায়গায় ফিরে যাচ্ছি। তো রান্নার জায়গায় ফিরে এসেছি। এবার গ্যাসটা অন করে নেব। কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা খুব ভালো করে গরম করে নেব। তো কড়া আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার প্রতিদিনের মতো সর্ষের তেল আর সাদা তেল পাই করা দিয়ে দিলাম বেশ কিছুটা। তেলটাও আমায় খুব ভালো করে গরম হতে হবে। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো একদম হালকা করে ভেজে নেব, বেশি পুড়িয়ে কড়া করে ভাজবো না, তাহলে আলুর টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আলুটা একটু ভাজা হতে থাক। একটু আলুগুলো উল্টে দিচ্ছি। তো আলু আর এর থেকে বেশি লাল করে ভাজবো না, এরকম হালকা লাল করে। এবার সব আলুগুলো তুলে নেবো। এই তেলে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। 1 কেজি মাংসে প্রায় আমি 300 গ্রামের মতো পেঁয়াজ দিয়েছি। এতে বড় পেঁয়াজ 3টে দিয়েছি, 300 গ্রাম, 100 গ্রাম করে এক একটা পেঁয়াজ। তো এবার পেঁয়াজটা ভাজা হবে। পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নেবো আমি। আলুটা ঠিক এরম লাল করে ভেজেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এর থেকে বেশি কড়া করিনি আমি। তো এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক। চলুন বাইরের ওয়েদারটা দেখাই। আজকে বাইরের ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি হয়নি, একদম সকাল থেকে শুকনো
রোদ উঠেছে, চলুন দেখিয়ে আনি। দেখুন বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছেন, এদিকে আমাদের জামা কাপড় শুকনো হয়েছে, দুদিন পর ভালো করে শুকনো হয়নি, তো মা শুকনো করতে দিয়েছে। এদিকে আমাদের অটো দেখতে পাচ্ছেন, দেখুন এটা হচ্ছে আমার বাড়ির গলি। এখান থেকে একটু এগিয়ে গেলে আমার আরতি নার্সিংহোম বাড়ির সামনে। তো চলুন আবার রান্নার জায়গায় ফিরে যাব। দেখুন গাছগুলো দেখুন, গাছগুলো যেন আজকে রোদ উঠতে প্রাণ ফিরে পেয়েছে। এখানেও গাছ আছে ঘরের ভিতরে দেখুন। তো আবার রান্নার জায়গায় ফিরে যাচ্ছি। এই যে পেঁয়াজ ভাজাটা হচ্ছে। তো এইদিকে দেখুন আমার দিদা বসে ওখানে শাক কাটছে, কলমি শাক ভাজা হবে না, ওই জন্য শাক কাটছে। তো পেঁয়াজটার সামান্য ভাজা হবে, তারপরে আমি মাংসটা তুলে দেবো। আর আজকের মানে কালবাট মুরগির লাল ঝোলটা আমি যে বানাচ্ছি আলু দিয়ে, এই একদম পুরো গ্রামের দিকে যেমনভাবে হয় না, সিম্পল মশলা দিয়ে, সব বাটা মশলা দিয়ে, আমি সেরকমভাবেই বানাচ্ছি। তো আমার লাগছে এই যে বললাম আদা রসুন বাটা, এখানে আছে ধনে জিরে মরিচ শুকনো লঙ্কা বাটা, এই যে টমেটো, এই যে কুচানো টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর হচ্ছে লাগছে এই যে সানরাইসের গরম মশলা। দাঁড়ান দেখাচ্ছি, খুলি। এই যে সানরাইসের গরম মশলা, আর লাগছে সানরাইসের কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু লাল লাল দেখাবে এর জন্য। পেঁয়াজটা আমার খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এই যে এবার কালবাট মাংসগুলো আমি দিয়ে দেবো। পুরো খাসির মতো দেখতে। আসলে অ্যাকচুয়ালি না, কালবাট মোরগ যদি আপনারা কেনেন এরকম খাসির মতোই দেখতে হবে, কিন্তু কালবাটের যে মানে মেয়ে মুরগিগুলো ওগুলো একদম ভালো হয় না। চলুন মাংসটা ভালো করে ভেজে নিই। খুব ভালো করে লাল করে একটু ভেজে নেবেন। তো মাংসটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় দেবো আদা রসুন বাটা, এই যে শিলে বাটলাম তখন দেখুন। আদা রসুন বাটা আর এই যে ধনে জিরে মরিচ শুকনো লঙ্কা একসাথে বাটা। একটু ঝাল ঝাল করে বানাবো, একটু ঝালের পরিমাণটা বেশি দেবো, আর আমরা ঝাল তো বেশি এমনিতেই খাই। আর কেটে রাখা টমেটো আর এই কাঁচা লঙ্কা। তো এই মশলাটাকে ভালো করে কষাবো। তো খুব ভালো করে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার লবণ দেবো, স্বাদের জন্য লবণ, যার যেরকম মানে 1 কেজি 2 কেজি 500 করবেন সেই বুঝে লবণটা দেবেন আন্দাজ মতো। লবণ দিলাম, দেবো হলুদ, ছোটো চামচে 2 চামচের মতো হলুদ দিলাম। সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, কারণ আমার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা রয়েছে। কালারটা ঠিকঠাক আসার জন্য সামান্য একটু চিনি দেব, 2-4 দানার মতো দেবো। এই যে এতটা পরিমাণ দিচ্ছি, দেখে নেন। এবার ভালো করে এটা কষাতে হবে। কালার হচ্ছে দেখছেন কি সুন্দর। তো কারা কারা এরমভাবে পুরো একদম সিম্পল চিকেন ঝোল করে খান আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আর দেবো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য জল দেব যাতে কালারটা নষ্ট না হয়ে যায়। খুব ভালো করে কষাবো। এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু গরম মশলা দেবো, যাতে গরম মশলার ফ্লেভারটা ভেতরে ঢুকে যায়। অনেকে পরে দেন, আমরা এই কষার সময়ই দিয়ে দিই। এটা ধৈর্য ধরে আমি আধা ঘন্টা ধরে কষাচ্ছি।
যত বেশি ভালো করে কষাবেন তত মানে সুন্দর খেতে হবে মাংসটা। তো এদিকে মাংসটা কষানো হচ্ছে, ওইদিকে আমি ইলিশ মাছের জন্য কালো আর সাদা সর্ষেটা মিক্সারে একটু ব্লেন্ড করে নেবো। তো চলুন, তো এতটা পরিমাণ সাদা আর কালো সর্ষে নিয়েছি, মিক্সারে চলুন ব্লেন্ড করে নিই। তো দেখুন আমার সাদা সর্ষে কালো সর্ষেটা ব্লেন্ড করা হয়ে গেছে, এটা নামিয়ে নিই। চলুন এবার মাংসর দিকটা ফিরে যাই, দেখি। এই যে কষানো হয়ে এসছে, এবার আমি প্রেসারে দেবো। প্রেসারে দিয়ে ফার্স্ট প্রেসারে আমি 4টে সিটি দেবো, তারপরে নামিয়ে নিয়ে 2টো আলু দেবো, কারণ এইটা তো মানে কালভার্ট মোড়ক, সেদ্ধ হতে টাইম যায় খাসির মতো। আগে থাকতেই আলু দিয়ে দিলে আলুটা পুরো গলে যাবে। তো চলুন এই আমি কি প্রেসার ইউজ করি একটু দেখাই আপনাদের। আজকে আমি 5 লিটারের এই প্রেসার কুকারটা ইউজ করব, কারণ আমি তো ইন্ডাকশানে রান্না করব। এর দেখুন এটা ইন্ডাকশানেও বসাতে পারা যায়, এই দেখুন। তো চলুন এটা নামিয়ে নিই। মাংসটা কষানো হয়ে গেছে খুব ভালো করে আমার। এবার এতে আমি এই দেখুন গরম জল করে রেখেছি, ঠান্ডা জল দিলে মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে। বেশ কিছুটা গরম জল দিয়ে দেবো, এতে এই কড়াটা একদম ধোয়াও হয়ে যাবে, এতে দিয়ে দেবো। তো চলুন ইন্ডাকশানটা এবার চালিয়ে নিই। চালু হয়ে গেছে, প্রেসারটা বসিয়ে দেবো। তো হতে থাক 4টে সিটি। 4টে সিটির পরে আমি খুলে নিয়ে 2টো আলুটা দেবো, দিয়ে 2টো ফের সিটি দেবো, দিলে হয়ে যাবে। তো চলুন ওদিকে আমি ইলিশ মাছের রান্নাটা ছেড়ে ফেলি। তো ইলিশ মাছ রান্না করার জন্য কড়া ধুয়ে নিয়ে ফিরে এসেছি, গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াটা গরম হতে দেবো। আর এদিকে ইলিশ মাছগুলো সব আমি এই যে নুন মাখিয়ে রেখেছি, দেখুন একদম বড় সাইজের ইলিশ, আজকে 700 গ্রাম ওজন ছিল ইলিশটা। তো কড়াটা গরম হতে থাক। তো কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে আমার। এবার যেটা করব, তেল দেব। তেলটা খুব ভালো করে গরম হতে দেব। তো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, দেখছেন ধোঁয়া উঠছে। এবার এক এক করে নুন মাখানো ইলিশ মাছগুলো ভেজে নেব। মাছে ডিম ভরা আছে তো যেন ফুটছে। তো একটা সিটি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন প্রেসারে। এখনও 3টে সিটি দেবো, দেওয়ার পরে খুলে আমি আলু দেবো, দিয়ে তারপরে আবার 2টো দেবো। তো ইলিশ মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো সব। বেশি লাল করিনি, কারণ এটা তো একটু কাঁচা কাঁচা থাকলে টেস্ট বেশি হয়। তো বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। মাথাটা একদম লাস্টে ভাজবো আমি। তো এই ইলিশ মাছটা এক পিঠ উল্টে দিয়েছি, এটা ভাজা হতে থাক। তো আজকে তো ইলিশ মাছের মানে সর্ষে বাটা দিয়ে কালা জিরে দিয়ে ঝোলটা যে বানাবো, তার জন্য আমার একটা বেগুনের দরকার। বেগুন কী করবো, গাছ একটা হয়েছে, তো ওটা পড়ে নষ্ট হবে কেন, ওই বেগুনটাই গাছ থেকে তুলবো। চলুন গাছ থেকে বেগুনটা একটু তুলে আনি আগে। চলুন দেখি গাছের বেগুন, দেখুন কত বড় বেগুন হয়েছে। তো এই বেগুনটাই তুলবো। দেখুন বেগুনটা দেখুন। তো চলুন বেগুনটা নিয়ে আবার ফিরে যাই রান্নার জায়গায়। তো বেগুনটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে মাকে বলবো একটু লম্বা লম্বা করে কেটে দেওয়ার জন্য। তো এই গাছের বেগুনটাই দেখুন এরকম লম্বা করে মা কেটে দিচ্ছে আমাকে। তো দেখুন এই 6 পিস হয়েছে, এতেই হয়ে যাবে। এবার এটা নুন মাখিয়ে নেব। তো মাছগুলো ফের ভাজা হয়ে গেছে, তুলে নেব। এক এক করে সবই ইলিশ মাছ আমার ভাজা হয়ে গেল। এবার মাথাটা আমি ভেজে নেব। দেখুন একটাই মাছের মাথা, এই যে 2 টুকরো যে এত বড় বড় মাছের মাথা। মাছটাই তো বড় ছিল, 700 গ্রাম ওজন ছিল মাছটা। তো মাছের মাথাটা ভাজা হোক। তো ওইদিকে আমার 4টে সিটি হয়ে গেল, এখন
এখন একটু অফ করে দেবো, মাছের ঝালটা বসিয়ে আমি খুলে একবার দেখে নেব। তো মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার মাথাগুলো আমি তুলে নেব। তো নিয়ে এবার বেগুনগুলো আমি ভেজে নেব। তো বেগুনটা আমি ভেজে নিচ্ছি। বেগুনটা একটু লাল করে ভেজে নেব। তো বেগুন আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা আমি তুলে নেব। তো বেগুন তুলে নিয়েছি, নিয়ে ওতে বেশ কিছুটা আমি কালা জিরে ফোড়নে দেবো। কালা জিরে ফোড়ন আমার রেডি। এবার সাদা সর্ষে আর কালো সর্ষে পাইল করে যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। বেশ কিছুটা দিয়ে দিয়েছি। তো সর্ষেটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, প্রায় 10-12টার মতো। আর দেবো হলুদ, স্বাদের জন্য লবণ, আর একটু কষিয়ে নেব। তো ভালো করে কষানো গেছে, এবার জল ঢেলে দেবো। জল ঢেলে দেওয়ার আগে দেখাই একটু আপনাদেরকে ক্লোজ করে, ঠিক এরকম তেলটা ওপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি বেশ কিছুটা জল দিয়ে দেবো। একটু পাতলা ঝোল হবে, ব্যাস, আর দেবো না জল। ফুটে উঠলে মাছ আর ভেজে রাখা বেগুন দিয়ে দেবো এর মধ্যে। তো এদিকে ইলিশ মাছের ঝোলটা ফুটুক, চলুন ওদিকে প্রেশার কুকারটা খুলে দেখে নিই একবার কিরাম পর্যায়ে কী হলো। ব্যাস, আমার লাল লাল কালভার্ট মুরগির ঝোল ওপেন হয়ে গেছে। তো মা একটু দেখে নেবে সেদ্ধটা কিরাম হয়েছে। তো সেদ্ধ খুব ভালো সুন্দর হয়েছে, মা দেখে নিয়েছে। এবার আলুগুলো দিয়ে দেবে। আলু দিয়ে এবার 2টো সিটি দেবো আরও। তো আলু দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে ঘেঁটে এবার ফের প্রেসারটা সিটি মেরে নেবো। ঢাকনা দিয়ে দাও। তো ফের এটা অন করে নিই। অন হয়ে গেছে, এবার 2টো সিটি হলে নামাচ্ছে। ওদিকে খুব ভালো করে ফুটে গেছে। এবার আমার ভেজে রাখা বেগুন আর ইলিশ মাছগুলো সব দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এটা একটু নাড়িয়ে দেবো, বেশি জোরে নাড়াবো না। এটা নামিয়ে নিয়ে ফিরে আসছি আমি একেবারে। 2টো মাংসটা আর এটা রেডি করে ফিরে আসছি। তোমার 2টো সিটি হয়ে গেল, এবার অফ করে দিয়ে আমি ফের একদম ঢেলে নিয়ে মাংসটা আমি ফিরে আসছি। তো আমি সিটিটা হাওয়াটা বের করে দেবো। তার জন্য আমাদের দেখুন এটা একটা সিস্টেম ভালো আছে, ঢেলে দিলেই হাওয়া বেরিয়ে যায়। হাওয়াটা বেরিয়ে যাক, ফিরে আসছি। এদিকে মা মাংসটা ঢালছে, আর এদিকে আমি কলমি শাকটা ভাজবো বলে খোলাতে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। একটু লাল করে নিয়ে শাকটা তুলে দেবো। তো কালভার্ট মুরগির আলু দিয়ে লাল ঝোল আমার রেডি। এবার একটু গার্নিশিংয়ের জন্য আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। আগে ধনেপাতাটা আমি দিই না, কেন আগে দিলে ধনেপাতায় ঝোলটা পুরো কালো হয়ে যাবে। আর এদিকে হচ্ছে বেগুন দিয়ে আমার সর্ষে, সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো যারা আমার ফেসবুক থেকে দেখবেন প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার বাবি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে আমার পরের ভিডিও, নতুন ভিডিও দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের পর্যন্ত এখানেই ভিডিওটা শেষ করলাম। আর এদিকে দেখুন মা হচ্ছে কলমি শাকটা ভাজছে। তো কলমি শাক ভাজা হচ্ছে, এদিকে গরম ভাত হচ্ছে। এরপরে এটা হবে ইলিশ মাছের মাথা দিয়ে চিচিংয়ের চচ্চড়িটা, সেটা আমি এই রেসিপিটা কাল ঢালবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, টাটা, শরীর সুস্থ রাখবেন আগামী দিন ভিডিও দেখার জন্য। আর প্লিজ 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 আমার পাশে সবাই আমাকে সাপোর্ট করবেন।